পোর্টফোলিও ওয়েবসাইটে প্রত্যেকটা মানুষ এই ভুলটা করে। এইখানে দেখেন আমরা হচ্ছে যে প্রজেক্টগুলো শোকেজ করাইতেছি, এটার ভিতরে আমরা হচ্ছে ক্যাটাগরি শো করাইতেছি। এখন এখানে করাইতেছি কি নেক্সট.জেএস, রিয়াক্ট.জেএস, ওয়ার্ডপ্রেস এবং অল। তো এখন ধরেন এই ওয়েবসাইটটা কি সবসময় ডেভেলপাররা ইউজ করবে? করবে না। কারণ হচ্ছে আমার ক্লায়েন্ট হবে কে? আমার ক্লায়েন্ট হবে বিজনেসম্যানরা অথবা অন্য কোনো জেনারেল মানুষ যারা এত কিছু বোঝে না। এই টেকনোলজিকে নেক্সট.জেএসকে একজন জেনারেল মানুষ বুঝবে না। তো সেক্ষেত্রে সে এখানে ক্লিক করে কেন ক্লিক করবে? সো এই জিনিসটা আমরা মিস্টেক করি। সো আমিও এইভাবেই করছিলাম। বাট এখন রিয়েলাইজ হলো যে এটা তো আসলে আমাদের জেনারেল মানুষদের জন্য ইউজ করা মেইনলি। তো তারা যাতে সহজে বুঝতে পারে এইখানে সেভাবে আমাদের ক্যাটাগরিটা করা উচিত। এখানে ধরেন আমরা নেক্সট.জেএস না দিয়ে ই কমার্স, পোর্টফোলিও, হেলথ এই টাইপের ক্যাটাগরি দিতে পারি। তো আমরা হচ্ছে এখন একটু এটাকে চেঞ্জ করে ফেলবো। তো আপনারা মেইনলি আমার মনে হয় মোস্ট অফ দ্য মানুষজন এরকম আমরা এই টাইপের ক্যাটাগরি করি। সো এই ক্যাটাগরি করা ঠিক না, একদমই ঠিক না। কারণ হচ্ছে আমরা জেনারেল মানুষদের জন্য সাইট বানাবো যাতে সহজে তারা বুঝতে পারে তারা কোন সার্ভিস নিতে চাচ্ছে, ঠিক আছে? সো আপনারা এই জিনিসটা চেঞ্জ করে ফেলবেন। তো চলুন আমরা হচ্ছে এখানে একটা প্রম্পট দিয়ে দিছি। সো এটা আমাদের চেঞ্জ করুক, দেন আমরা হচ্ছে ব্যাক করতেছি। হচ্ছে আমরা কোডেক্স ইউজ করতেছি আমাদের কোডটা চেঞ্জ করার জন্য বা আমাদের স্টাইলটা চেঞ্জ করার জন্য। অ্যান্ড এদিকে হচ্ছে ওই যে নিচের দিকে কম্পাইল হচ্ছে। সো দেখি আমাদের ইউআই কেমন আসে। আমরা হচ্ছে এই এই ইউআইটাকে চেঞ্জ করবে, যে অলরেডি চেঞ্জ করে ফেলছে। এইবার দেখেন, এবার এখানে কেউ যদি পোর্টফোলিও ওয়েবসাইট খোঁজে আপনার কাছ থেকে সার্ভিস নিতে চায়, সেক্ষেত্রেও পোর্টফোলিওতে ক্লিক করবে। পোর্টফোলিওগুলো কী কী আছে সেগুলো সুন্দরভাবে দেখবে। ধরেন এডুকেশনাল, এই যে দেখেন এডুকেশনাল রিলেটেড সব প্রজেক্ট এখানে চলে আসছে। ধরেন বিজনেস রিলেটেড যেগুলো আছে সেগুলো চলে আসছে। ধরেন ই কমার্স রিলেটেড যেগুলো আছে সেগুলো চলে আসছে, ঠিক আছে? সো আমাদের এই জিনিসগুলা এই টাইপের করা উচিত। ওকে, এই যে দেখেন এবার কত সুন্দর নাইস হয়েছে না জিনিসপত্রগুলো, মানুষের জেনারেল মানুষজন খুব সহজেই বুঝতে পারবে। সো এইভাবে আমাদের ক্যাটাগরি গুলা করা উচিত, যেখানে মানুষ দেখেই বুঝতে পারে যে এইখানে আমি গেলে এই সার্ভিসটা দিতে পারবো, দেখতে পারবো যে তার কী কী কাজকর্ম প্রিভিয়াসলি হয়েছে পোর্টফোলিও নিয়ে, তারপরে এডুকেশন নিয়ে কী কী কাজকর্ম হয়েছে। সো আমাদের এই টাইপের ক্যাটাগরি করা উচিত, জেনারেলাইজ করা উচিত জিনিসপত্রগুলো, যাতে জেনারেল মানুষজন, সাধারণ মানুষজন বুঝে এবং আপনার সার্ভিসগুলো নিতে। এই যে দেখেন ইউআইটা আমার অলরেডি আপডেট হয়ে গেছে, ঠিক আছে? সো এখন যদি আমি যাই, এইটা দেখেন আগের ইউআই থেকে এটা বেটার। এখন যদি আমরা এভাবে ক্লিক করি, সুন্দরভাবে হচ্ছে দেখাচ্ছে নাইস ই কমার্স। এই যে দেখেন এটা ই কমার্স, আর এই সেটা আছে, এই যে ই কমার্স। এই যে এইদিকে আমি একটা হচ্ছে রিসেন্ট প্রজেক্ট করছি, ঠিক আছে? সো এখন কি হইলো, মানুষ সহজেই ই কমার্সে আসবে, ই কমার্সে এসে দেখবে আমি কি কি কাজকর্ম করছি ই কমার্সের উপর, সেই জিনিসপত্রগুলো দেখবে। কমিউনিটির জন্য কি কি কাজকর্ম বানাইছি সেটা দেখবে, ঠিক আছে? অ্যান্ড এডুকেশন প্ল্যাটফর্ম এই যে দেখেন, ঠিক আছে? পোর্টফোলিও ওয়েবসাইট যেগুলো আছে সেগুলো নেই। তো আমাদের জিনিসপত্রগুলো এমন জেনারেলাইজ করা দরকার যাতে মানুষজন সহজে বুঝতে পারে। ওকে, নাইস, এই যে ওকে, ঠিক আছে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার ক্যাটাগরিও যদি এমন থাকে সুন্দরভাবে জেনারেলাইজ করে ফেলেন, তাহলে দেখবেন আপনার অনেক বেশি পরিমাণ মানুষ বুঝতে পারবে এবং সেটা আপনার জন্য ভালোই হবে, ঠিক আছে? ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।